সবার প্রথমে নিউজ বাংলার তরফ থেকে সকলকে জানাই শুভ গঙ্গা পুজোর আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে গঙ্গা শুধুমাত্র একটি নদী নয়, গঙ্গা আমাদের সভ্যতার এবং আমাদের যে সংস্কৃতি এবং আমাদের জীবন মরণের কিন্তু একটি অঙ্গ। গঙ্গা কিন্তু আমাদের মা, সেই জন্যই কিন্তু আপনারা জানেন যে গঙ্গা পুজো কিন্তু এই যে গঙ্গার ধার ধরে আপামর যারা রয়েছেন সর্বভারতীয় মানে সারা ভারত জুড়ে কিন্তু এই গঙ্গা মায়ের পুজো হয়। এবং সবচেয়ে বড় কথা, এই মায়ের পুজো কিন্তু এই আমাদের বাংলাতে বিভিন্ন জায়গাতে হয়ে থাকে এবং বাংলার বাইরে বাংলাদেশেও কিন্তু এই মহা সমারোহে এই গঙ্গা মায়ের কিন্তু আরাধনা হয়ে থাকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যদি আমি ক্যামেরাটা একটু ঘোরাতে বলি, আমরা এসে উপস্থিত হয়েছি দক্ষিণ দমদম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রমোদনগরের। তো এখানে একটি মানে কি বলবো, এত বড় করে গঙ্গা পুজোর এখানের যে গঙ্গা পুজো যে কমিটি, সেই কমিটি আয়োজন করেছে সেটা দেখার মতো। আমরা অনেক পুজোই দেখি যেটা মানে খুব ছোট আকারে হয়, ছোটোভাবে হয়, কিন্তু বড় করে হয় না। তার মধ্যে এই গঙ্গা দেবীর পুজো আছে, মানে এটা যে সার্বজনীনভাবে অনেক বড় আকারে হয় তেমন কিন্তু দেখা যায় না। তো এই যে এখানকার যে কমিটিরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে এই পুজোকে এমন ভব্য এবং এত বড় করে তুলেছেন। তো সবার প্রথমে এদের জন্য একটা জোরে হাততালি হবে। এত সুন্দর করে মায়ের আরাধনা এবং এত দিন ধরে, কদিন ধরে হচ্ছে? 4 দিন ধরে হচ্ছে এবং 16 বছর ধরে এই পুজোর পেছনে কিন্তু একটা বড় ইতিহাস আছে। এর পাশেই আপনি দেখতে পারবেন এই পুজো যেখানে হচ্ছে তার পেছনেই একটা বড় পুকুর রয়েছে এবং কথিত আছে, কথিত মানে এটা সত্যি, যে এই পুজো যখন থেকে হয়েছে আগেই এই পুকুরে যারা স্নান করতো অনেক সময় দেখা করতো যে দুর্ঘটনা ঘটতো, বাচ্চারা এখানে ডুবে যেতেন। ঠিক আছে, 1 থেকে 5 বছর এরকম বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা যারা এখানে চান করতো, প্রতি বছর কিন্তু এই ঘটনাটা ঘটতো। তো এখানকার যারা আছেন তারা সিদ্ধান্ত নেয় একটা কমিটি করে তারপরে মায়ের আরাধনা এনারা করবেন। এবং মায়ের কৃপা এরকমই যে এখানে কিন্তু এই পুজো শুরু হওয়ার পরে, অর্থাৎ 16 বছর ধরে এই পুজো হচ্ছে, এই পুজো আরম্ভ হওয়ার পর থেকে কিন্তু সেই যে মৃত্যু, সেই শিশুর মৃত্যু কিন্তু এখানে বন্ধ হয়ে গেছে। মায়ের জন্য একটা জোরে হাততালি হবে। মা জয়, মা গঙ্গা, একদমই বলো মা গঙ্গা কি। হ্যাঁ, তো এইখানে এত সুন্দর করে আমরা যখন এখানে আসি এখানে তো দেখি এত সুন্দর করে এই আয়োজন, শুধুমাত্র এই পুজো উপলক্ষে করে যে শুধুমাত্র প্রসাদ বিতরণ শুধুমাত্র তাই নয়, বিভিন্ন সমাজসেবামূলক কাজ কিন্তু এখানে হয়ে থাকে। এবং সবচেয়ে বড় কথা, এই পুজো এই যে পুকুর, সেই পুকুরের শুদ্ধতা এবং পবিত্রতা কিন্তু এই যে কমিটির মেম্বাররা কিন্তু সব সময় করে থাকেন, সারা বছর ধরে করে থাকেন, যেটা কিন্তু খুব জরুরি। যেই জন্য এই পুকুরকে কিন্তু বিভিন্ন রকমভাবে এখানকার যারা স্থানীয় অধিবাসী আছেন তারা কিন্তু ব্যবহার করতে পারেন, যেটা কিন্তু খুব দরকার। এই জল যে জায়গাগুলো বা পুকুরগুলো সেগুলো কিন্তু অঞ্চলে থাকাটা অনেক 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 মানে বেশি দরকার, যাতে আমাদের প্রাকৃতিক ভারসাম্য এবং একই সঙ্গে এখানকার যারা অধিবাসী আছেন তাদের বিভিন্ন কাজে লাগতে পারে। আপনারা জানেন যে আমরা গঙ্গা সাগরে আমরা প্রতিবার যাই এবং সেখানে বিভিন্ন যে সংগঠনগুলো আছে তারা সেবা দিয়ে থাকেন, যে দূর দূরান্ত থেকে যারা ভক্ত আসেন তাদেরকে বিভিন্ন রকম সেবা। একই সঙ্গে গঙ্গাসাগরের মেলা উপলক্ষে আপনারা জানেন যে প্রতিবারই যেখানে আমাদের বাবুঘাটে কিন্তু একটা ভব্য মেলা, বিশাল বড় বিরাট একটা মেলার আয়োজন করা হয়। সেখানে যে সমস্ত মানে স্বেচ্ছাসেবী সংস্থা বলুন বা সংগঠন বলুন তারা সেবা দিয়ে থাকেন, তাদেরও কিন্তু আমরা সম্বর্ধনা দেই, পুরস্কার দেই। তো আমাদেরও মনে হয়েছে যে এই যে এটাও তো সেই সংক্রান্তি উপলক্ষেই, তো এখানে যেই সংক্রান্তি উপলক্ষে, পৌষ সংক্রান্তি উপলক্ষে এই গঙ্গা মায়ের যে আরাধনা তাকেও পুরস্কৃত করা উচিত তাদের এই রকম একটা আয়োজনের জন্য। তো সেই জন্য আমরা নিউজ বাংলার তরফ থেকে এখানকার অর্থাৎ প্রমোদনগরের গঙ্গা পুজো কমিটিকে সেরা মাতৃবন্দনা সম্মান দিয়ে পুরস্কৃত করলাম। বলো গঙ্গা মাকে, বলো গঙ্গা মাকে, বলো গঙ্গা মাকে, বলো গঙ্গা মাকে। এবং আরেকটা বিষয়, এখানে যারা এই মহিলা ব্রিগেড, যারা মহিলা টিম, যার মধ্যে মনিকাদি রয়েছেন, মনিকাদি আমাদের সঙ্গে সবসময় থাকেন। তো মনিকাদি রয়েছে এবং মানে এটা মাতৃ আরাধনা এবং মায়েরা কিন্তু এখানে যথেষ্ট, এই যে আপনারা যে প্রসাদ বিতরণ দেখছেন সেই প্রসাদ প্রস্তুতের ক্ষেত্রেও কিন্তু একই সঙ্গে সমাধি রয়েছেন, আরও অনেকে রয়েছেন, তারা কিন্তু একদম কোমর বেঁধে লেগে রয়েছেন। সত্যি নারীরা যেখানে পেছনে থাকে সেখানে কিন্তু কোনো কাজই অসম্ভব নয়। কি বলবেন, কতটা খুশি লাগছে, কতটা আনন্দিত? আমরা খুবই আনন্দিত। যাই হোক, এই প্রথমবার আমাদের কোনো নিউজ চ্যানেল আমাদেরকে সম্বোধিত করলো,
আমরা এর জন্য খুবই আনন্দিত ও গর্বিত। আমরা এর সাথে সাথে একটা বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো যে ভক্তিতেই মুক্তি, এইটাই সর্বোপরি। জয় মা গঙ্গা। তো সবাই আমরা সনাতনীর কাজে, মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা করি, আগামী দিনও থাকবো, এই আমার বলা। বাহ, খুব সুন্দর। হ্যাঁ, দিদিভাই একটু এদিকে আসুন। কি বলবেন? কতটা খুশি হলেন? অনেক খুশি। আমরা তো অনেক দিন থেকেই পুজোটা করছি, যেহেতু আমাদের এই পুকুরটা এমন একটা দিন ছিল যে প্রতি বছরে বছরে একটা না একটা বাচ্চা মৃত্যু হতোই। এখন এই পুজোটা করার পর থেকে আমাদের এই পুকুরটায় কোনো সেরকম দুর্ঘটনা হয় না। আমরা এই পুজোটা আরও বড় করে করতে চাই। আপনারা এসেছেন তার জন্য ধন্যবাদ। আমরা বহুত খুশি। জয় মা গঙ্গা। হ্যাঁ, লিটন দা একদম দিনরাত খাটেন এখানে। হ্যাঁ, কি বলবেন? আমি কতটা খুশি আছেন? বলবো এটাই যে আমাদের এই পুজোটা এত সুন্দর পুজো হয়, ঠিক আছে, পাড়ার লোকে আমাদের এত সাপোর্ট করে, ঠিক আছে, সহযোগিতা করে এত সুন্দর। হ্যাঁ, যে এই পুজোটা আমাদের সবাই বলে যে এই পুজোটা কর তোরা, ঠিক আছে, এই পুজোটা ধরে রাখ, এই পুজোটা বন্ধ করিস না। এই জন্য আমরা চাই যে এই পুজোটা আমরা চালিয়ে যাই, প্রতি বছর যেন এই পুজোটা আমরা করতে পারি, ঠিক আছে, এইটাই সবার কাছে কামনা জানাই। একদম খুব সুন্দর। এবার মনিকা দি কিছু বলেন। দিদি কি বলবেন? এখানে পুজোটা এতটা মানে কি বলবো, এতদিন ধরে হচ্ছে এবং এই পুজোর সঙ্গে মানুষের আস্থা এভাবে জড়িয়ে রয়েছে, কি বলবেন? কি বলবো, ব্যাস মাকে ব্যাস এইটুকু আরাধনা করতে চাই, মা যেন আমাদের সুখে রাখে, শান্তিতে রাখে, আর যেন কাউ যেন কোলেটা বাচ্চা যেন না হারায়। জয় মা গঙ্গা। জয় মা গঙ্গা। এবং এখান থেকে আমরা প্রস্তাব শুনছিলাম বিভিন্ন রকমভাবে যে আগামী দিনে আপনাদের এরকম পরিকল্পনাও আছে, যেখানে গঙ্গা থেকে বাঁকে করে এখানে পাশে শিব মন্দিরও আছে, সেখানে বাবার মাথায় জল দিলে সেই জল যাতে গঙ্গায় মানে আপনাদের এই পুকুরে প্রবাহিত হয়। এবং এইরকমই এখানে অনেকে মানত করে কিন্তু অনেক মানে কি বলবো সেগুলো সফল বা পূর্ণ হয়েছে। কি বলবেন? কতটা খুশি, কতটা আনন্দিত? আমরা তো খুবই খুশি, কারণ আমাদের যে দুর্ঘটনাটা ঘটতো সেটা এখন আর ঘটছে না। মায়ের আশীর্বাদে পাড়া সবাই সহযোগিতা করছে, যার জন্য আমরা পুজোটাকে এরকম সুন্দরভাবে করতে পারছি। সবার কাছে অনুরোধ করছি যেন সবাই এরকম আমাদের পাশে যেন সবসময় থাকে। একদমই খুব সুন্দর। তো দেখতে পাচ্ছেন এখানে গঙ্গা পূজা কমিটি তাদের উদ্যোগে কিন্তু এখানে যথেষ্ট বড় করে জাঁকজমক করে এই পুজো হয়, প্রতি বছর হয় 16 বছর ধরে। এবং মায়ের অদ্ভুত কৃপা এবং মা তো করুণাময়ী এবং তার আশীর্বাদে এখানে কিন্তু পুকুরের মধ্যে যে শিশু মৃত্যু করতো, যে ঘটনাটা খুবই ভয়াবহ, সেই ঘটনা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, এনাদের মুখ থেকে শুনছেন যে আমরাও কিন্তু এটা শুনে খুব অবাক। তারপর থেকে কিন্তু পুজো হওয়ার পর থেকে কিন্তু কখনো সেই ঘটনা ঘটেনি এবং ভবিষ্যতে এনারা অনেক রকম পরিকল্পনা করছেন। এবং আমরা আশা রাখি যে এই পুজো আরও দিন দিন আরও বড় হয়ে উঠবে এবং এই পুজোর যে সুনাম সেটা অনেক দূর দূর পর্যন্ত বিস্তৃত হবে। তো সেই এবং হ্যাঁ, পুকুরের মাঝখানেও কিন্তু এনারা খুব সুন্দর গঙ্গা মাকে কিন্তু স্থাপন করেছেন। তো যাই হোক, আগামী দিনে হয়তো এখানে বড় করে গঙ্গা মায়ের মন্দিরও হবে, কি তো অনেক কিছুই হতে পারে। তো যাই হোক, সেই দিনের আশায় আমরা থাকলাম এবং মায়ের কাছে মানে আমরা কামনা করি যাতে মা সবাইকে মঙ্গলময় করে সুস্থ সুন্দর জীবন সবাইকে দিন, সেই মায়ের কাছে মায়ের পায়ে সেই নিবেদন করে এখান থেকে বিদায় নিচ্ছি। আজকে ক্যামেরায় তিতিরের সঙ্গে রাধেশ্যাম সরকার, নিউজ বাংলা। বলো গঙ্গা মা কি, বলো গঙ্গা মা কি, বলো গঙ্গা মা কি। আসছে বছর বছর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।